বাচ্চাদের পড়াশোনা করানো অনেক বাবা মায়ের জন্যই বড় একটি চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় বাচ্চা পড়ে কিন্তু কিছুক্ষণ পরই সব ভুলে যায়। এর কারণ সাধারণত পড়ার সঠিক পদ্ধতি না জানা, মনোযোগের অভাব, চাপ দিয়ে পড়ানো অথবা পড়াকে আনন্দদায়ক না করা। শিশুদের মস্তিষ্ক বড়দের থেকে আলাদাভাবে কাজ করে। তারা খেলাধুলা, গল্প, ছবি ও কৌতূহলের মাধ্যমে সবচেয়ে দ্রুত শিখতে পারে। তাই বাচ্চাদের পড়া মনে রাখাতে হলে কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল ব্যবহার করা খুব জরুরি। বাচ্চাদের পড়া মনে রাখার 8টি সহজ উপায় বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম উপায়, ছোট ছোট ভাগে পড়ানো। বাচ্চাদের একসাথে অনেক বড় পড়া দিলে তারা দ্রুত বিরক্ত হয়ে যায় এবং মনে রাখতে পারে না। তাই পড়াকে ছোট ছোট অংশে ভাগ করে শেখানো খুব কার্যকর। যেমন যদি একটি বড় গল্প, বড় অধ্যায় থাকে, তাহলে সেটাকে 3 বা 4টি ছোট অংশ ভাগ করে পড়াতে হবে। প্রথমে একটি ছোট অংশ পড়িয়ে তাকে বোঝাতে হবে, তারপর তাকে বলতে বলতে পড়াতে হবে। যখন একটি অংশ ভালোভাবে বুঝে ফেলবে তখন পরের অংশে যেতে হবে। এই পদ্ধতিতে পড়লে শিশুর মস্তিষ্কে চাপ কম পড়ে এবং সে সহজে বিষয়টি মনে রাখতে পারে। দ্বিতীয় উপায়, পড়াকে গল্পের মতো করে বোঝানো। শিশুরা গল্প খুব পছন্দ করে, তাই কোনো বিষয় সরাসরি মুখস্থ করানোর বদলে গল্পের মতো করে বোঝালে দ্রুত বুঝে এবং মনে রাখে। যেমন ইতিহাস, বিজ্ঞান বা বাংলা পড়া যদি গল্পের মতো করে বলা হয়, তাহলে বাচ্চারা আগ্রহ নিয়ে শোনে এবং সহজে ভুলে যায় না। পড়া শেখানোর সময় মুখের অভিব্যক্তি ও কণ্ঠের ওঠানামা এবং উদাহরণ ব্যবহার করলে বাচ্চারা আরও মনোযোগী হয়। তৃতীয় উপায়, ছবি ও রং ব্যবহার করা। বাচ্চাদের মস্তিষ্কে ছবি খুব দ্রুত স্থায়ী হয়, তাই পড়ার সময় ছবি, চার্ট, রঙিন কলম বা ডায়াগ্রাম ব্যবহার করলে পড়া সহজে মনে থাকে। যেমন কোনো বিষয় বোঝাতে গেলে খাতায় ছোট ছোট ছবি আঁকা যেতে পারে বা রঙিন কলম দিয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো দাগিয়ে দেওয়া যেতে পারে। এতে পড়াটা দেখতে সুন্দর লাগে এবং শিশুর মনে তা দীর্ঘদিন থাকে। চতুর্থ উপায়, পড়া শেষে তাকে দিয়ে বলানো। বাচ্চা যদি শুধু পড়ে কিন্তু নিজে থেকে বলতে না পারে, তাহলে বুঝতে হবে সে পুরো বিষয়টি ঠিকভাবে মনে রাখতে পারেনি। তাই পড়া শেষ হওয়ার পর তাকে বলতে বলতে পড়া রিভিশন করতে বলা খুব জরুরি। যেমন মা বাবা প্রশ্ন করবে আর বাচ্চা উত্তর বলবে, এতে তার মনে পড়াটা আরও ভালোভাবে বসে যায়। পঞ্চম উপায়, নিয়মিত পুনরাবৃত্তি করা। মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো পুনরাবৃত্তি বা রিভিশন। বাচ্চা আজ যা পড়ছে সেটি যদি আগামীকাল আবার একটু দেখে, তাহলে তা মস্তিষ্কে আরও শক্তভাবে বসে যায়। তাই প্রতিদিন নতুন পড়ার সাথে সাথে আগের দিনের পড়াও একটু করে দেখে নেওয়া উচিত। এতে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ষষ্ঠ উপায়, পড়ার মাঝে ছোট বিরতি দেওয়া। অনেক সময় বাবা মা চান বাচ্চা দীর্ঘ সময় ধরে পড়ুক, কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটি খুব কঠিন। তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই 20 থেকে 30 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট বিরতি দিলে তারা আবার নতুন করে মনোযোগ দিতে পারে। এই বিরতির সময় একটু হাঁটা, পানি খাওয়া বা হালকা খেলাধুলা করতে দিলে মস্তিষ্ক সতেজ হয়ে যায়। সপ্তম উপায়, পড়াকে খেলায় পরিণত করা। শিশুরা খেলতে ভালোবাসে, তাই পড়াকে যদি খেলায় রূপে দেওয়া যায় তাহলে তারা আনন্দের সাথে শিখবে। যেমন প্রশ্নের উত্তর খেলা, শব্দ খেলা বা ছোট ছোট কুইজ করা যেতে পারে। সঠিক উত্তর দিলে ছোট্ট পুরস্কার বা প্রশংসা দিলে বাচ্চারা আরও উৎসাহ পায়। এতে তারা পড়াকে চাপ মনে করে না, বরং মজার বিষয় হিসেবে দেখে। অষ্টম উপায়, প্রশংসা ও উৎসাহ দেওয়া। বাচ্চারা প্রশংসা পেলে খুব খুশি হয় এবং আরও ভালো করার চেষ্টা করে। তাই তারা যখন কোনো পড়া ঠিকভাবে বলতে পারে বা নতুন কিছু শিখে, তখন তাকে প্রশংসা করতে হবে। যেমন বলা যেতে পারে, খুব ভালো পড়েছ, তুমি খুব দ্রুত শিখবে ইত্যাদি। এই ধরনের উৎসাহ শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়ার প্রতি আগ্রহ তৈরি করে। সবশেষে বলা যায়, বাচ্চাদের পড়া মনে রাখানো কোনো কঠিন কাজ নয়। যদি সঠিক পদ্ধতি ব্যবহার করা যায়, জোর করে মুখস্থ করানোর বদলে যদি ভালোবাসা, ধৈর্য এবং আনন্দের মাধ্যমে শেখানো হয়, তাহলে শিশুরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। বাবা মা যদি নিয়মিত সময় দেন এবং উপরের পদ্ধতিগুলো ব্যবহার করেন, তাহলে বাচ্চাদের পড়াশোনা অনেক সহজ ও আনন্দময় হয়ে উঠবে।